তো হ্যালো বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর এক্সট্রিমসে ওয়েলকাম জানাই। তো আমার ইট সিকিমের সমস্ত ভিডিওগুলো এসেছে, 4টা ভিডিও সিরিজ হয়েছে একটা। এইবার এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা কি করে কোথায় কোথায় গেলাম এবং কোথায় কত টাকা খরচ হয়েছে এবং টোটাল আমাদের বাজেট কত ছিল, কত খরচে আমরা ইট সিকিম ঘুরে আসলাম, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আমার বাড়ি চোপড়া, ইসলামপুরের কাছেই। তো আমি চোপড়া থেকে শুরু করে পুরো ইস্ট সিকিম ঘুরে আবার বাড়িতে এসেছিলাম। টোটাল আমার পেট্রোলের খরচ হয়েছিল 1500 রুপিস। তো আমার বাইককে ভালোই মাইলেজ দেয়, তাই 1500 রুপিসের তেলে আমি পুরো ইস্ট সিকিম ঘুরে আসলাম। তো তোমাদের মাইলেজ অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী তোমরা ক্যালকুলেট করে নিতে পারো কত তোমাদের পেট্রোল খরচ হবে। ওই হিসাবে তোমাদের টোটাল বাজেটটা একটু বাড়বে বা কমতে পারে। তো টোটাল আমাদের যে কিলোমিটার কভার হয়েছে তা প্রায় 550 থেকে 600 কিলোমিটার। তো এই হিসাবে তোমরা নিজেদের মাইলেজ অনুযায়ী পেট্রোল খরচ কত হবে তা ক্যালকুলেট করে নিতে পারো। তো তারপরেই আমরা বেরিয়ে গেলাম সিকিমের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল গ্যাংটক যাওয়ার প্রথম দিন। তো এখানে বলে রাখি, আমরা কিন্তু NH10 হয়ে গ্যাংটক যেতে পারতাম। সেখানে আমাদের হয়তো 180 কিলোমিটার ডিস্টেন্স ইসলামপুর থেকে কভার করতে হতো, কিন্তু আমরা তা করিনি, কারণ আমাদের হাতে পুরো দিনটা সময় ছিল। তো আমরা ছুটি নিয়ে আমরা একটা রাইডের প্ল্যান করেছিলাম। তো আমাদের ইচ্ছা ছিল সারাদিন রাইড করে আমরা গ্যাংটকে গিয়ে পৌঁছাবো। তো এই হাতে বেশি সময় থাকায় আমরা লাভা হয়ে আমরা গ্যাংটক যাওয়ার প্ল্যান করি। আর এই পথে লাভাটাও আমাদের ঘোরা হয়ে যাবে, তাই আমরা লাভা হয়ে গ্যাংটক যাই। ব্রেকফাস্ট প্রথমে আমরা সকালবেলা করলাম 150 রুপিসে, 3 জনে করেছি। তারপর আমরা লাভায় ঢুকি, লাভায় মোনাস্ট্রি পরিদর্শন করি, সেখানে কিছুটা ঘোরাফেরা করি। তারপর আমরা লাভায় লাঞ্চ সেরে ফেলি। লাঞ্চ করেছিলাম, আমরা ভেজ থালি খেয়েছিলাম, 3টে ভেজ থালি। সেখানে আমাদের পড়েছিল 150 করে, 450 রুপিস। তারপর লাভা থেকে আমরা দুপুর 2:30 নাগাদ বের হই গ্যাংটকের উদ্দেশ্যে। লাভা থেকে গ্যাংটকে যাওয়ার রাস্তা খুবই ভালো, সেখানে ন্যাশনাল হাইওয়েগুলোও বেশ চওড়া, গাড়ি চালিয়েও খুব মজা। আমরা বের হই, কিন্তু যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। গ্যাংটক পৌঁছতে প্রায় সন্ধ্যা 7টা বাজে। আর টোটাল কিলোমিটার আমরা কভার করি 264 কিলোমিটার। এরপর সন্ধ্যা 7টার দিকে গ্যাংটকে পৌঁছে প্রথমেই তো আমরা হোটেলের জন্য আমাদের বন্ধুর দেওয়া ঠিকানায় পৌঁছে যাই। সেখানে আমাদের একটা বন্ধুই থাকে, সেই আমাদের রুম ঠিক করে দিয়েছিল। তো এখানে বলে রাখি, আমাদের বন্ধু যেহেতু ঠিক করে দিয়েছিল, তাই মাত্র 1000 রুপিসে আমরা 3 জনে একটা রুম পেয়ে গেছিলাম। খুবই ভালো ছিল রুমটা। কিন্তু তোমরা হয়তো সেটা MG মার্গে পাশে এত ভালো একটা রুম 1000 টাকার মধ্যে নাও পেতে পারো, তাই সেখানে 500-1000 টাকা তুমি বেশি ধরে রাখো। মিনিমাম 1500 থেকে 2000 রুপিসে তুমি MG মার্গের উপর ভালো কোনো রুম পেয়ে যাবে। তো তারপর আমরা রুম নিয়ে সেখানে ফ্রেশ হই, তারপর MG মার্গে ঘুরতে বেরোই, কিছুটা ঘোরাফেরা করি, ফাস্ট ফুড খাই। তারপর রাত্রে গিয়ে আমরা ডিনার করি। ডিনার করতে আমাদের 3 জনের টোটাল খরচ হয়েছিল 800 থেকে 850 রুপিসের মতো। পরের দিন সকালে যেহেতু আমাদের সকাল 7টা 7:30 বেরোনোর প্ল্যান ছিল, তো আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং সকাল 7টা 7:30 দিকে আমরা পরের দিন নাথুলার জন্য বের হই। তো পরের দিন ঠিক সকাল 7:30টার দিকে আমরা বের হয়ে যাই নাথুলার উদ্দেশ্যে। আমরা পারমিট আগের থেকে করিয়ে রেখেছিলাম, আগেই আমরা কাগজপত্র পাঠিয়ে দিয়েছিলাম আমাদের। তো পরের দিন সকালে আমাদের একটা অনলাইন পারমিট দেওয়া হয় এবং আগের দিন রাত্রেই আমাদের অরিজিনাল পারমিটটা দিয়ে দেওয়া হয়। সেই দুটো পারমিট নিয়ে 6 কপি করে জেরক্স করে আমরা বের হয়ে যাই নাথুলার উদ্দেশ্যে। প্রথম চেকপোস্টে গিয়ে আমরা যে সব জেরক্স এবং কাগজপত্র চেয়েছিল সেগুলো দিয়ে দিই এবং তারপর আমাদের ইচ্ছে ছিল প্রথম চেকপোস্টের পরেই আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, কিন্তু সেটা হয় না, কারণ প্রথম চেকপোস্ট পেরিয়ে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ভিউ, তা দেখতে দেখতে আমাদের একদম মন ভরে যায় এবং আমরা গাড়ি চালিয়ে এগোতে থাকি একবারে ছাঙ্গুর উদ্দেশ্যে। ছাঙ্গু লেকে পৌঁছে আমরা সেখানকার ভিউ উপভোগ করি। তারপর সেখানে একটা ভালো রেস্টুরেন্ট বা দোকান বলতে পারো সেখানে ছিল, সেইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। সেখানে আমি এবং আমার বন্ধু বিজয় চিকেন ফ্রাইড রাইস খেয়েছিলাম 2টো, এবং আমার আরেক বন্ধু সে খেয়েছিল ফ্রাইড রাইস। তো টোটাল বিল সেখানে আমাদের হয়েছিল 600 রুপিসের মতো। তারপর আমরা সেখান থেকে বেরোই নাথুলার উদ্দেশ্যে। এর মাঝে বলে রাখি যে আমাদের পারমিট করাতে কত টাকা খরচ হয়েছিল। তোমরা যদি বাইক নিয়ে রাইডে যাও, একটা বাইকে যদি 2 জন যাও, তাহলে তোমাদের একদিনের পারমিট করাতে খরচ হবে 700 টাকা এবং 2 দিনের পারমিট করাতে খরচ হবে টোটাল 1400 টাকা। তো আমরা 2 দিনের পারমিট করেছিলাম, কারণ আমরা 7 নভেম্বর সকালবেলা আমরা নাথুলায় দেখেছিলাম, বাবা মন্দির দেখেছিলাম, এসব ভিজিট করে সেই দিন আর ঘুরে আসা সম্ভব হয়নি আমাদের। কারো এটা ঘুরে আসা সম্ভব হয় না, নাথুলা বাবা মন্দির, ছাঙ্গু লেক এসব দর্শন করে সবাই সেসব জায়গায় স্টে করে কোথাও। তো আমরাও স্টে করেছিলাম, যার জন্য আমাদের 2 দিন থাকতে হয়েছে। তো
তো 2 দিনের পারমিটের জন্য আমাদের একটা বাইকে পারমিটের খরচ হয়েছিল 1400 টাকা। তো দুটো বাইক নিয়ে গেছিলাম, যার জন্য আমাদের খরচ টোটাল হয়েছিল 2800 টাকা। তো এই হিসাবে তোমরা ক্যালকুলেট করে নিতে পারো তোমাদের কত খরচ হবে পারমিটে। তো ঝাঙ্গু লেক থেকে আমরা বেরিয়ে পড়ি নাথুলার উদ্দেশ্যে। নাথুলা পৌঁছাই, সেখানে নাথুলা ভিউ পয়েন্ট আমরা ভিজিট করি। সেখানে শ্বাসকষ্ট হয় কিছুটা আমাদের, কিন্তু সেখানে গিয়ে যে অপরূপ দৃশ্য তা দেখে আমাদের সমস্ত কষ্ট যেন ভুলে যাই আমরা। তারপর আমরা নাথুলা থেকে আবার ব্যাক করি এবং এরপর অন্য রাস্তা ধরে আমরা চলে যাই ওল্ড মামা মন্দিরের পথে। ওল্ড মামা মন্দির যেতেই পথে আমাদের দেখতে পারি একটা সুন্দর লেক। সেই লেকটার নাম আমাদের জানা ছিল না, পরে জানতে পারি সেই লেকটার নাম নাকি এলিফ্যান্ট লেক। তো খুবই সুন্দর লেকটা, আমরা সেটা উপভোগ করি, সেখানকার দৃশ্য। এরপর সেখানেই ছিল নাথাং ভ্যালির সুন্দর দৃশ্য আমরা উপভোগ করি। তারপর বাবা মন্দিরে যাই। বাবা মন্দিরে সেখানে গিয়ে বাবা হরভজন সিংয়ের বিভিন্ন রকম যে যাবতীয় জিনিসপত্র সেখানে রাখা আছে এবং তাকে তার মূর্তি রেখে তাকে পুজোও করা হয়। তো সেসব জিনিসগুলো আমরা দেখি এবং সেখানে কিছুটা সময় কাটাই। দারুণ প্রাকৃতিক পরিবেশ এবং রোদ উঠেছিল, তাই আবহাওয়া খুব সুন্দর ছিল। সেখানে গিয়ে আমরা কিছুটা সময় কাটিয়ে আবার রওনা হই জুলুকের উদ্দেশ্যে। তো জুলুক মানে সেখানে সিল্ক রুট, সেই সিল্ক রুটের ভিউটা আমরা দেখতে এগিয়ে যাই। কিন্তু এতই মেঘে ঢাকা ছিল, সেখানকার ওয়েদারও খুব খারাপ ছিল, তাই সিল্ক রুটের যে সুন্দর দৃশ্যটা আমরা পাইনি বটে। কিন্তু সেই রাস্তা দিয়ে বাইক চালিয়েও খুব একটা দারুণ রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কারণ রাস্তা ছিল খুবই সরু এবং খুবই খাড়া। তো একটা অ্যাডভেঞ্চার টাইপের হয়েছিল সেই রাস্তায়। তো জুলুকে নেমে দেখি সেখানে প্রচণ্ড ঠান্ডা, কারণ মেঘে ঢাকা আর প্রচণ্ড অল্টিটিউডে থাকা এটি একটি গ্রাম এবং সেখানে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে আমরা প্ল্যানটা ক্যান্সেল করি জুলুকে থাকার। এবং জুলুকে প্রচুর ল্যান্ডস্লাইড হয়, সেখানে তেমন কিছু দেখারও আমরা পাইনি। তো তারপর জুলুক থেকে নেমে আসি আরও নিচে নামার পর কিছুটা ঠান্ডা যেন কমে আসে এবং একটা জায়গা ছিল সেখানে ফাদমচেন, সেখানে একটা হোমস্টে পাই আমরা। হোমস্টেতে ফাদমচেনে আমরা থাকি। সেই হোমস্টেটাও অনেক কম খরচে আমরা পেয়ে গেছিলাম। পার হেড আমাদের খরচ পড়েছিল 1000 টাকা করে হোমস্টেতে। টোটাল 3 জনের 3000 টাকা। কিন্তু এই 3000 টাকার মধ্যে ইনক্লুডেড ছিল আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স এবং রাত্রিবেলার ডিনার, সেই সঙ্গে পরের দিনের ব্রেকফাস্টও। তো অনেক কম খরচে আমরা হোমস্টেটা পেয়ে গেছিলাম। সেখানে হোমস্টের যে মালিক ছিল এবং অন্যান্য স্টাফরা ছিল, তারা ভালো কোঅপারেশন করেছিল আমাদের সাথে এবং হসপিটালিটি অ্যাকোমোডেশন খুব ভালো ছিল তাদের। তারপর পরের দিন সকালে আমরা সেই হোমস্টে থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো বন্ধুরা, এই ছিল আমার ইস্ট সিকিমের টোটাল ট্যুর প্ল্যান এবং কত খরচ হয়েছে তাও জায়গায় জায়গায় আমি সব কিছু তোমাদের ডিটেলসে বললাম। এবার আমি বলে রাখি যে আমাদের পার হেড কত একজনের খরচ হয়েছে এই ট্যুরে। তো আমরা টোটাল 2 নাইট 3 ডেজ স্টে করেছিলাম সেখানে এবং আমি আর আমার বাইকে আরেকটা বন্ধু ধনঞ্জয় গিয়েছিল। তো আমাদের দুজনের ডিভাইড করে টোটাল খরচ হয়েছিল পার হেড 4500 করে। ধনঞ্জয়ের 4500, আমারও 4500 খরচ হয়েছিল। এবং আমার আরেক বন্ধু ছিল, সে তার বাইকে মাইলেজ কিছুটা কম দেয়, যার জন্য তার কিছুটা বেশি খরচ হয়েছিল। তো আমি এটুকু বলতে পারি 5000 কিংবা 5500-এর মধ্যে তোমরা যদি বাইক নিয়ে এই সিকিম ট্যুর করতে যাও শিলিগুড়ি বা তার আশেপাশের কোনো জায়গা থেকে, তাহলে তোমরা খুব ভালোভাবে এই ট্যুরটি করে আসতে পারবে বাইক নিয়ে। এবং যদি 4 চাকা বা অন্য কোনো গাড়িতে যাও তাহলে তোমাদের খরচটা কিন্তু আলাদা রকম হবে। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের সাথে আমি সমস্ত আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো আমি চাইবো তোমরাও যাও, ঘুরে আসো। যারা বাইক নিয়ে আছো তারা বাইকটা বের করো এবং যাও, সুযোগ থাকলে সময় থাকলে অবশ্যই বাইক নিয়ে রাইড করে আসো। খুবই সুন্দর জায়গা, আলাদা একটা অনুভূতি, তোমাদের খুবই ভালো লাগবে। তো এই বলে আমার এই ভিডিও আজকের মতো শেষ করলাম। আবার কোনো ভিডিওতে, আবার কোনো ট্যুরে, রাইডে তোমাদের সঙ্গে দেখা হবে।